আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের 1.1 অনুশীলনীর চ। এখানে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এরকম কি করবো, ডট দিয়ে নেবো, ঠিক আছে? কারণ আমরা লিখবো কি, অঙ্কে লিখবো। এখানে কথায় লেখা আছে, প্রথমে কথা আছে 102 কোটি। তার মানে তো কোটির ঘর। দেখো, কোটির ঘর কখনো কোটি অতিক্রম করবে না, 102 কোটি, ঠিক আছে? 102 কোটি। তারপর বলছে 102 কোটি 5700। হাজারের ঘরে 5 বসবে, তাহলে 5700 যদি বলছে একক, দশক, শতক, হাজার। এই দেখো, হাজারের ঘরে 5 বসবে। 700, 700 নাকি 700 হয়েছে 708, 708 বলছে, 708। তাহলে শতক করে 7, 8। তাহলে বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো শূন্য হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে। দেখো, এভাবে আমরা সহজেই কি লিখতে পারি, অঙ্কে লিখতে পারি, ঠিক আছে? এবার আমি ছ দেখব। ছতে কি বলেছে, 955 কোটি। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত? 955 কোটি। দেখো, 955 কোটি, ঠিক আছে? তাহলে যে কোটি যেটা বলবে সেটা তার ঘর অতিক্রম করে যাবে না। বলছে 955 কোটি। দেখো, কোটির ঘর অতিক্রম করে কিন্তু এদিকে আসবে না সে, ঠিক আছে? 955 কোটি 7,90,000। 7 লক্ষ, তাহলে লক্ষের করে 7 বসবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো, লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষ কথা বলছে 90। 90 মানে কি, 9,090। তাহলে বাকি যে ঘরগুলো আছে এগুলো শূন্য দিয়ে দেবা। এই দেখো, যে ঘরগুলো কোনো সংখ্যা থাকবে সেগুলো শূন্য বসে যাবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাবো বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ, এখানে বলছে কি 3,500 কোটি। তাহলে আমরা দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কত? তোমার 3,500। এই দেখো, 3,500 হয়েছে, 3,500। ওকে, 3,500 কোটি, ঠিক আছে? তারপর বলছে 25 লক্ষ। কত লক্ষ? 25 লক্ষ। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের এখানে 5 বসবে, এখানে 2 বসবে। এইদিকে আসতে পারবে কিন্তু এদিকে যেতে পারবে না, ঠিক আছে? লক্ষ বলছে, লক্ষ তো এইদিকে আসতে, অযুতের ঘরে আসতে পারবে না, পারবে? সে এইদিকে আসতে পারবে। তাই 5, 2, 25 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ আর 2 নিযুত, ঠিক আছে? 25 লক্ষ কত? 921। তাহলে একক, দশক, শতক, হাজার, সরি 900, একক, দশক, শতক, তাই তো? 25 লক্ষ, 25 লক্ষ 921। এই যে 921, 2 10 1 21। তাহলে ঘর বাকি আছে কোনটা? এইটার, এটা দেখো, শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? বর্গীয় জ। এবার আমি ঝ দেখব। ঝতে বলছে 50। আচ্ছা, এটা আবার তোমার দেশীয় রীতি না আন্তর্জাতিক রীতি, দেখি আমরা সেই অনুসারে আমরা ফুটা নেব। একক, দশক, শতক, ঠিক আছে? এটা হাজার, এটা মিলিয়ন, এটা বিলিয়ন, ঠিক আছে? হাজার, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আবার দেখো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তাহলে কত আছে? 50 বিলিয়ন। তাহলে বিলিয়নের ঘরে 50 বসবে, ঠিক আছে? তারপরে বলছে 301 মিলিয়ন। এই দেখো, 301, তারপর মিলিয়নের ঘরে মিলিয়ন বসবে, ঠিক আছে? যেটাই বলবো সেটাই বসবে মিলিয়নের ঘরে। তবে অবশ্যই তিন অঙ্ক করে হবে। যদি কখনো বলতো 7 মিলিয়ন, তাহলে আমরা কি করতাম? 007 লিখতাম। যদি লিখতো 15 মিলিয়ন, তাহলে আমরা কি লিখতাম? 015 মিলিয়ন। তবে অবশ্যই এই ঘরগুলো 3 ঘরের হবে, ঠিক আছে? মানে 3 অঙ্কের হবে। এটা হলো মূল কথা। এখানে 301 দিছে, কোনো সমস্যা হয় না। যদি 7 মিলিয়ন বলতো, তুমি 7 শুধু 7 লিখতে, নো, তাহলে ধরা খেয়ে যেতে। কি হবে? 007। 15 মিলিয়ন বলছে, তাহলে কি 015 মিলিয়ন, ঠিক আছে? কারণ এগুলো সবই 3 অঙ্কের হয়। এখানে বলছে 538,000। এই দেখো, 538। এখানেও তাই। যদি বলতো যে 12,000, তুমি কি লিখতে? 012 লেখা লিখতো, ঠিক আছে? যদি বলতো 3,000, তাহলে কি লিখতে? 003,000, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ঘরে 3 অঙ্কের হয়। এখন বলতে পারো এটা তো 2 অঙ্ক হয়েছে, হ্যাঁ, এখানে তুমি একটা 0 দিতে পারো,
বিলিয়ন, ঠিক আছে? মানে প্রত্যেকটা ঘরে 3 অঙ্কের হইতে হবে, প্রত্যেকটা ঘরে 3 অঙ্কের হইতে হবে। এত হাজার, এত হাজার, তাই তো? তাহলে বাকি ঘরগুলো শূন্য দিয়ে দেবো, 0 0 0। ওকে ফ্রেন্ডস, তো আমরা এখন তোমাদেরকে 2 নম্বর দেখাবো। তো আমরা এত সময় শিখলাম অঙ্কে লেখন, এখন শিখবো আমরা কথায় লিখবো কিভাবে, অর্থাৎ বানান করে লিখবো, ঠিক আছে? তো দেখো, দেখাবো কয় নম্বর। এখানে আমি তোমাদেরকে শেষ ঘরটা দেখাবো, অর্থাৎ উপরেগুলো তো সহজেই, এটা আমরা পারবো বলে ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? 2 এর ঘর অঙ্কগুলো দেখাবো। দেখো আছে 5 0 8 7 8 7 7 0 0 3। এখন দেখো কমা ব্যবহার করে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। প্রথম কমাটা 3 ঘর পরে হয়, তারপরে কমাগুলো 2 ঘর পর পর হয়। তাহলে কত হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি। কি লিখবো আমরা? 5 কোটি। 5 কোটি। ও কত? 8 লক্ষ। 8 লক্ষ 77,000। 77,000। 77,000 এটা কত? 3, অর্থাৎ 5 কোটি 8 লক্ষ 77,000 3। তারপরে আমি তোমাকে দেখাই, দেখো আছে কি 9 4 3 0 9 7 9 9। তাহলে প্রথম অঙ্ক 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর 1 ঘর 2 ঘর, তাহলে কি হবে? 9 কোটি। 9 কোটি 43 লক্ষ। 43 লক্ষ কত? 43 লক্ষ 9,000। 9,000 799 99। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো কি আছে 8 3 9, তাই না? 8 3 9 0 0 তোমার 7 6 5, তাই না? প্রথম কমা 3 ঘর, তারপরে কমা কত 2 ঘর, তারপরে কত 2 ঘর, 3 2 2। তাহলে এটা কত হয়? 8 কোটি। 8 কোটি 39 লক্ষ 7,000 7,065 65। ওকে, তো ফ্রেন্ডস একটা আন্তর্জাতিক একটা দিয়ে দেখি, ঠিক আছে? যেহেতু এখানে দেওয়া নেই, আমরা উদাহরণ থেকে একটা নিয়ে আসি, এনে আন্তর্জাতিক নিয়মের একটা অঙ্ক আমরা করে দেখি। দেখো আছে এই অঙ্কটা আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে করবো। দেখো তাহলে একক, দশক, শতক, এখানে একটা কমা, 3 ঘর পর কমা দিতে হয়, এখানে একটা কমা, এখানে একটা কমা। এখানে যেমন 3 2 2 এই অনুসারে কমা দিতে হয়, এখানে আবার তা না, 3 3 3 এই অনুসারে কমা দিতে হয়। দেখো একক, দশক, শতক, এটা হলো একক, দশক, শতক, এটা হলো হাজার, এটা মিলিয়ন, এটা বিলিয়ন। তাহলে কত? 111 বিলিয়ন, তাই না? 111 বিলিয়ন বিলিয়ন। তারপর কত? দেখো 111 মিলিয়ন, 111 মিলিয়ন মিলিয়ন। তারপর কত? দেখো 111,000, 111,000 হাজার 111 100। ওকে, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, মানে 3 অঙ্ক কথার কমা হবে, ঠিক আছে? এরপর আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বইয়ের তোমার 3 নম্বর দেখাবো। বলছে সার্থক অঙ্কের স্থানীয় মান বের করো। এখন সার্থক অঙ্ক কি? সার্থক অঙ্ক হলো কি? শূন্য বাদে সবাই সার্থক অঙ্ক। অঙ্ক তো 10টি না,
শূন্য থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আমরা আগের ক্লাসে শিখে এসেছি। এখানে হলো শূন্য বাদে সবাই সার্থক অঙ্ক। তাহলে আমরা এই সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করে দেখাবো তোমাদেরকে। 3, তো 3-এর আমি তোমাকে দেখাবো 6 নম্বরটা দেখাবো। দেখো আছে 5, 9, তারপরে শূন্য আছে 4টা, 1, 2, 3, 4, তারপরে 7, 8, 7, 8, 4, 5। ওকে ফ্রেন্ডস, এখন দেখো একটু লক্ষ্য করো, 5 একক। 5 একক সমান কি? 5। ওকে, তারপরে দেখো 4 দশক। 4 দশক মানে কি? 40, 0, 4, তাই না? তারপর দেখো কত? 8 শতক। 8 শতক। 8 শতক মানে কি? 800, 0, 0, 8। তারপর আছে কত? 7000। 7000। 7000 মানে কি? 7000, 0, 0, 0, 7। এখন দেখো হাজার, অযুত লক্ষ, এটা লক্ষ, তারপরে নিযুত কোটি, এটা কোটি। তাহলে কোটি, তাই না? এটা কত? 9 কি? 9 কি হবে? 9 কোটি। কোটি দশক হবে, ঠিক আছে? আসলে হওয়ার কথা ছিল এরকম যে এটা হলো 0 কোটি একক, 0 কোটি 9 কোটি দশক, আর 5 কোটি শতক। ঠিক আছে, এটার নাম কি? 5। আসলে আমরা তা তো শিখি নাই, আমরা তো একবারে কোটি কোটিকেই বলছি। আসলে কোটি একক হওয়ার কথা ওইটা। এটা হলো কোটি দশক, এটা হলো কোটি শতক। কি হবে? 5 কোটি শতক। ওকে, তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 8টা শূন্য হবে আগে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে 9। হ্যাঁ, আর এখানে হলো কটা শূন্য হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা শূন্য হবে আগে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই দেখো এখানে 5। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা নতুন জিনিস শিখলাম। তাহলে কি এটা 9 কোটি দশক, আর এটা 5 কোটি শতক। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো তোমার শেষ অঙ্কটা, ঝটা দেখাবো। সময় তো কম, ঝ দেখাবো তোমাদেরকে আমি। দেখো এটাও তাই, সার্থক অঙ্কের স্থানীয় মান। তাহলে শূন্য ব্যতীত সবাই সার্থক অঙ্ক, এটা আমরা এখন নিশ্চিত, তাই না? তাহলে কত আছে দেখো, 1, 0, 5, 7, 8, 0, 9, 2, 3, 0, 0, 4। তাহলে দেখো ফ্রেন্ডস, এটা কত? 4 একক, তাই না? 4 একক। 4 একক সমান কত? 4। ঠিক আছে, দেখো দশক হবে না, শতক হবে না, হাজারে চলে আসবো আমরা। 3000। 3000। 3000 সমান কত? 3000, 0, 0, 0, 3। তারপরে হাজার, তারপরে 2 অযুত। 1 অযুত সমান 10,000, 2 অযুতে কত হবে? 20,000। 2 অযুত, 2 অযুত 20,000, তাই না? 0, 0, 0, 0, তোমার 2, না হয়ে গেছে। এখন অযুত, তারপরে 9 কি? 9 লক্ষ। 9 লক্ষ। 9 লক্ষ সমান কি? 9 লক্ষ হবে। ওকে, এখন লক্ষ, তাহলে তারপরে লক্ষ, অযুত, অযুত লক্ষ, নিযুত কোটি। তাহলে 8 একক কোটি, তাই না? কি হবে আমাদের? 8 একক কোটি। ওকে, তাহলে 7 কি হবে? 7 দশক কোটি। ওকে, তারপরে তোমার 5 শত কোটি। 5 শত কোটি। তারপরে কি হবে? 5 শত, শত, হাজার। 1 অযুত কোটি, ঠিক আছে? 1 অযুত কোটি।
ওকে ফ্রেন্ডস, এখন দেখো 9 একক কোটি, তাই না? তাহলে কত হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টি শূন্য হবে, তাই না? ওকে, তো দেখো 1 2 3 4 5 6 7 8, তাই না? এখানে তোমার 7 দশক কোটি, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8, এইখানে 7 হবে। 5 শতক কোটি, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8 9 5, তারপর কি হবে আরো? দেখো এখানে কত হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর পর আবার একটা শূন্য হবে, তারপরে যে 1 হবে। এই দেখো। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা কি করতে পারি? সার্থক অঙ্কের স্থানীয় মান। এবার আমি তোমাদেরকে দেখাবো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে কি বলেছে? তোমার 4-এ বলছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেখো। দেখো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9টা 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেল। আবার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1-এর পিঠে 8টি শূন্য। 1 2 3 4 5 6 7 8, তাই না? এটাই সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয় এইভাবে। তারপর বলেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 5 নম্বর করবো আমরা, তাই না? দেখো 5 নম্বরের আমাদের একই অঙ্ক মাত্র একবার, মানে কোন অঙ্ক একবারে বেশি ব্যবহার করা যাবে না। তাহলে 5-এর ক দেখো বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে? আছে 9 8, তারপর আছে কত? 5 4 5 4 3 2 1 2 1, তাহলে কত হবে? 1 2 3 4 5 8। দেখো এটা বৃহত্তম না ক্ষুদ্রতম? সব অঙ্ক একবার ব্যবহার করা হয়েছে। এখানে খতেও আবার বলছে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা। খ লেখো বৃহত্তম বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে? দেখো এখানে 9 8 7 5 4 3 0, 5 4 3 0 3 0 4 5 7 8 9। ওকে, এটাই বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এখন দেখো 6 বলছে যে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এখানে বৃহত্তম 6 তাই বলছে। দেখো আমরা এটা কেটে দিলাম, এটা রাখলাম। দেখো 6 বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো যার প্রথমে 7 শেষে 6। দেখো 7 অঙ্ক, তাই না? 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক হয়েছে, তাই না? আমাদের শর্ত দিয়েছে প্রথমে থাকবে 7, তাহলে এখানে 7 থাকবে আর শেষে 6, এখানে 6 থাকবে, তাহলে বাকিগুলো সব 9 হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই দেখো ওদের শর্ত অনুসারে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতেছি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 শেষে 6। এখানেও তাই। দেখো 1 2 3 4 5 6 7, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 শেষে 6, তাহলে বাকিগুলো কি হবে? 0 0 0 0। এবার ফ্রেন্ডস আমি তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা বলবো। 7 নম্বর হলো বলছে 7 3 4 5 5, অঙ্কগুলোকে মানে বিপরীত ভাবে সাজিয়ে কথাই লেখো। তাহলে বিপরীত ভাবে সাজিয়ে পাই, বিপরীত ভাবে সাজিয়ে পাই, সাজিয়ে পাই কি পাই? বিপরীত ভাবে সাজিয়ে হবে হলো 5 5 4 3 7। এখন কথাই লেখি, কথা হলো 55,437। দেখো 55
হাজার চার শত 37। ওকে ফ্রেন্ডস, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।